ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এ ডিভিশন ফুটবল লিগ রামকৃষ্ণ ক্লাব এবং লাল বাহাদুর ক্লাবের মধ্যে খেলা হয়। দুটি ক্লাবের দুটি করে গোল করে খেলা হয়। এদিনের খেলায় দুটি করে গোল করার ফলে ড্র হয় এই খেলা। এরই মধ্যে ক্লাবের প্লেয়ার্সদের মধ্যে হাতাহাতিও শুরু হয় পরবর্তী সময়ে। মাঠের ভেতরে আহত হয় লাল বাহাদুর ক্লাবের প্লেয়ার্সরা। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ ক্লাবের কোচ কৌশিক রায় বলেন, প্রথম দিক থেকে রামকৃষ্ণ ক্লাবের বল পজিশন এবং কাউন্টার অ্যাটাক খুব ভালো ছিল, কিন্তু পাল্টা লাল বাহাদুর ক্লাবের কাউন্টার অ্যাটাকে দুটি গোল করে নেয়। এর মূল কারণ হল রামকৃষ্ণ ক্লাবের ডিফেন্সের ভুল বোঝাবুঝিতে গোলকিপারের মাথার উপর দিয়ে দুটি গোল করে নেয়। পাশাপাশি রামকৃষ্ণ ক্লাবের সেকেন্ড হাফ তুলনামূলকভাবে লাল বাহাদুর ক্লাবের তুলনায় বেশ ভালো ছিল। খেলাটা ছাড়ে দিয়েছে না, দুরন্ত কামব্যাক করছি আমরা কিন্তু বল পজিশন কিন্তু আমরা ফার্স্ট হাফে ছিল, কিন্তু কাউন্টার অ্যাটাকে তারা দুইটা গোল দিছে। তারা দুইটা গোল কিন্তু 2-3 টাচে গোল দিয়ে দিছে। আমাদের ডিফেন্সের ভুল বোঝাবুঝিতে গোলকিপারের উপর দুইবার সেম হয়েছে। তারপরে কিন্তু এমনি বল পজিশন কিন্তু আমাদেরই বেশি ছিল। সেকেন্ড হাফ তো মোটামুটি আমরা যথেষ্ট ভালো বলছি, বিশেষ করে ধনঞ্জয় আজকে অফ ফর্মে আসছিল। ধনঞ্জয় যে স্টপার, যে ধনঞ্জয়ের তোলার পর পালদেনটা যখন নামাইছি তখন কিন্তু আমরা খেলার গতি প্রকৃতিটা মানে টোটালি অ্যাটাকিং হয়ে গেছে। মাঝখানে কি হয়েছে, ধনঞ্জয় থাকতে ওদের বক্স অব্দি কিন্তু আমরা যাইতে পারছিলাম না, মাঝমাঠ অব্দি আটকে গেছিলাম। পালদেন আসার পরে ও যেভাবে বল করে রাখছে তাতে আমরা পুরো অ্যাটাকিং খেলছি এবং সাফল্য পেয়েছি। সাফল্য বলতে ড্র করতে পারছি, পয়েন্ট নষ্ট হয়েছে না। যাতে আগামীতে আমরা সুপার বড় উঠার পথে সাহায্য করতে পারে, হয়তো এই একটা পয়েন্ট, এটা ভাইটাল পয়েন্ট। ও ওদের টিম ভালো খেলছে।